শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিবাদ করে ৭২ ঘণ্টা সমাজসেবা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আসুন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির দুইজন কি বলছে আপনারা শুনুন। সোহান নিউজ 24-এ। উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। যে বিধানসভায় যে তৃণমূলের বিধায়ক, যে মুসলিম বিধায়করা, তাদের চ্যাংদোলা করে পরের বার তারা ফেলে দেবে ক্ষমতায় এলে। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘন্টা সময় দিচ্ছি, যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন, কি বলেছেন উনি ভালো বলতে পারেন। তা আমি ওনাকে বলছি ভদ্রভাবে, আপনি দলনেতার মতো অপোজ করুন, বিরোধিতা করুন, বিধানসভার ভেতরে করুন, বাইরে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাঙ্গোলা করে রাস্তায় ফেলবেন। আবার সেটা এখন ক্ষমতা না, 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস, আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না। আপনার দলও পৌঁছাতে পারবে না, আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন, সেটা হতে পারে। কিন্তু আপনার সংখ্যাটা ওই 77-এও আর যাবে না 2021-এর মতো। এবং এখন যে স্ট্রেংথ আছে 66, সেটাও আপনি নিয়ে যেতে পারবেন। আর আজকের দিনে আপনি যখন হিন্দু করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি ৭২ ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ৪২ জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন। আর আমরাও মুসলমান কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। ১৪৪৬ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে ৩,০০০ লোক নিয়ে ১৩,০০০ লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় ৪২ জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে ৭২ ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সাথে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন।